হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আজ অনেক ভালো আছি। আজ কিন্তু অনেক দিন পর ঘুরতে বের হলাম। কতদিন বলবো, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না। ব্লগটা কিছুদিন আগে করা, এখন এডিট করতে বসলাম, বাট এটা কিন্তু ছিল অনেক দিন পর ঘুরতে যাওয়ার একটা দিন। তো আমাদের প্ল্যান ছিল কোথায় ঘুরতে যাব। এই যে এই জায়গাটাতে চলে আসলাম, কারণ এটাতে আমি কখনো আসি নাই। আর এটার লোকেশন নামটা আগে বলি, এটার নাম অরণ্য ক্যাফে। লোকেশন কোয়া বাজার থেকে কুলটির দিকে যেতে 2-3 মিনিট ভিতরের দিকে। এই যে আমি ফার্স্টে কিন্তু চলে এসেছি, এখানে নেমে দেখছিলাম যে মানে খোলা আছে কিনা, বাট পরে দেখলাম হ্যাঁ খোলা আছে। আমরা কিন্তু এসেছিলাম প্রায় কটার দিকে, 3টা এরকম, মেবি 3টা-4টার দিকে চলে এসেছিলাম। প্রচুর রোদ ছিল তখন। ফার্স্টে ঢুকেই দেখেন এরকম সুন্দর একটা জায়গা পাবেন, আর এখানে কিন্তু লেখা আছে অরণ্য ক্যাফে। ফার্স্টে ঢুকেই কিন্তু এত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু আপনারা পিকচার তুলতে পারবেন। এবার আমরা ভিতরের দিকে যাব, সামনে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এইখানে কিন্তু চিকন করে সুন্দর একটা রাস্তা, আর যে ডান পাশে দেখা যাচ্ছে এটা মেবি ক্যাফে। আমরা সামনের দিকেই যাচ্ছিলাম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই পাশে ক্যাফে, আমরা একটু ভেতরের দিকে যাব, ওখানে কি কি আছে দেখে দেন বাইরের দিকে আসবো, মানে ক্যাফের দিকে আসবো। ভেতরে কিন্তু কিছুটা জায়গা আছে মানে ছবি তোলার মতো। এখানে জায়গা অনেকটা কম, বাট তারপরেও কিন্তু অনেক সুন্দর। এইখানে ঢুকেই এই যে এই পাশে কিন্তু বসার জন্য অনেকটা জায়গা আছে, চেয়ার দেওয়া আছে, আর একটা দোলনার মতো আছে সামনের দিকে, যেখানে বসে আপনারা কিন্তু পিকচার তুলতে পারবেন। বসার জায়গাটা দেখেন কত সুন্দর, বাট প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ। এইখানকার প্লেসটাও কিন্তু অনেক সুন্দর, এখানেও আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আমি বোনকে বলছিলাম যে আমিও কিছু পিকচার তুলব, তাই জন্য এই যে সামনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু এই যে সুন্দর একটা বসার জায়গা আছে দোলনার মতো, এটা কিন্তু অনেক সুন্দর। এখানে বসে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন। আমি এখানে অনেকগুলো ছবিও তুলেছিলাম, ভিডিও করেছিলাম। দোলনাটা অনেক কিউট, তাই না? এখানে ছবি তোলা শেষ করে বোনকে বলছিলাম যে আমাকে আশেপাশে আরও অনেকগুলো ছবি তুলে দিতে। এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল, বাট রোদ ছিল তাই জন্য একটু কেমন কেমন। ওখান থেকে আমরা অনেক ছবিও তুলেছিলাম। দেন আমরা এই পাশের দিকে চলে এসেছিলাম। দেখেন এখানকার জায়গাটা অনেক সুন্দর, আর এই সেই ক্যাফে। এর ভেতরে আপনারা বসেও যে কোনো খাবার খেতে পারবেন, ছবিও তুলতে পারবেন। বসার জায়গাটাও কিন্তু অনেক সুন্দর সাজানো ছিল। এই যে আমরা কিন্তু ওখানে বসেছিলাম কিছুক্ষণ, দেন ছবি ভিডিও সব কিছুই করেছিলাম, বাট কোনো খাবারের পিকচার তুলতে পারি নাই, কারণ কি খাবো সেটা আমরা বুঝতেই পারছিলাম না। এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাব, আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। দেন আমরা ভ্যান পেয়ে গিয়েছিলাম, আমরা ভ্যানে উঠে গিয়েছিলাম। আসার সময় আমরা কিন্তু এখানে অটোতে এসেছিলাম, বাট এখন একটা ভ্যান পেয়েছিলাম, তাই জন্য আমরা ভ্যানে উঠে গিয়েছি। এখান থেকে আমরা কোয়া বাজার যাব, দেন একবারে খুলনা যাব, যেহেতু আমাদের লাঞ্চ করতে হবে। বাতাস লাগছিল, রাস্তাটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। আর ভ্যানে চড়ার মজাই কিন্তু আলাদা। বাতাস লাগছিল আর খুব বেশি ভালো লাগছিল।
এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ভেবেচিন্তে কোন রেস্টুরেন্টে যাব, বাট আমরা এসেছিলাম জাফরানে। আর এটা কিন্তু শিববাড়িতে। এখানে এসে ফার্স্টে আমরা হচ্ছে খাবারটা অর্ডার করে নিয়েছিলাম। আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। খাবার আসতে বলেছিল মেবি হচ্ছে 15-20 মিনিট তো লাগবেই। আর আমাদের এত বেশি ক্ষুধা লেগেছিল, আমাদেরকে সালাদ দিয়েছিল, ঠান্ডা পানিও দিয়েছিল। সালাদ দেওয়ার সাথে সাথে মানে খাওয়া শুরু করে দিয়েছি সবাই, এত বেশি ক্ষুধার্ত ছিলাম সবাই। বসে বসে সালাদ খাচ্ছিলাম, কখন আমাদের খাবারটা আসবে। বাতাসও হচ্ছিল হালকা পাতলা। অবশেষে হচ্ছে আমাদের খাবারটা চলে এসেছিল। এই যে সবার খাবার দেখাচ্ছে, আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কও নিয়েছিলাম। এই যে খাবারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ভিডিও করব না খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আগে তো ভিডিও করতেই হবে, দেন হচ্ছে খাবো। ভিডিও করলাম, অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। এই যে আমি কিন্তু খাচ্ছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগেছিল আমাদের সবারই। খাওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন কত বেশি ক্ষুধার্ত ছিলাম সবাই। বোনও খাচ্ছিল, আমরা সবাই খাচ্ছিলাম। চিকেনের পিসটা কিন্তু অনেক বেশি, একটা পিস না, চিকেনের পিস কিন্তু দুটো ছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। রাইসগুলোও অনেক বেশি সুন্দর ছিল, আর মানে বিরিয়ানিটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দুটো চিকেনের কিন্তু পিস ছিল। এই যে একটা হচ্ছে লেগ পিসের টাইপের, আরেকটা কিন্তু কেমন জানি ছিল। দুটো পিসই ছিল, চিকেনের দুটো পিসই ছিল, অনেক সুন্দর ছিল। আর আমার কাছে বিরিয়ানিটা সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে মনে হয় আমি বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছি মেবি, বাট অনেক মজা ছিল। খেতে খেতে আমাদের প্রায় হচ্ছে কটা বেজে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের খাওয়া শেষ করতে করতে, কারণ এখানে পৌঁছাতে পৌঁছাতে মেবি বিকেল হয়ে গিয়েছিল। দেখেন এখনও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে দেন একটু হচ্ছে আমরা বসেছিলাম। এবার হচ্ছে আমি বোনকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, কারণ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, লাইট আর বাতাস হচ্ছিল, তাই জন্য বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এইখান থেকে যখন ভিডিও করছিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগছিল, বাতাস হচ্ছিল। আর উপর থেকে নিচের দিকটা ভিউ অনেক বেশি সুন্দর হয়, মানে সুন্দর দেখাচ্ছিল, তাই জন্য বোন এই যে ভিডিও করে দিচ্ছিল। কত সুন্দর দেখা যাচ্ছিল নিচের দিকটা। তো আজকের ট্যুরটা অনেক বেশি মজা ছিল, সারা দিন ঘুরলাম। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা এভরিওয়ান।